গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। আন্তন সাওয়ালটা পাওয়ার পর থেকে আমার মনের মধ্যেখানে একটা নতুন ভাবনার জন্ম নিছে। নিজের যেসব দায় দায়িত্ব আছে সব মিটিয়ে দিয়ে আন্তনক নিয়ে আধ্যাত্মিক জগতের সাধনা করে জীবনটা কাটায় দেওয়ার বড় ইচ্ছে করছে মোহরজান। সব সময় আমার বুকের ভিতর কিরম জানি অশান্তি লাগে, ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় আমি কি জানি চাইছিলাম আর কি জানি আমি পাইনি। আর সেই হিসেবটা যখন আমি মিলিয়ে যাই তখন আমার মাথা গরম হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে, আর সব রাগ যায় তখন আমার পরে ওই ছুটকার পর। এত বড় একটা মিয়া একটু প্রেম প্রীতি করবার যায় মনোমালিন্য হয়েছে, তার জন্য সারা বছর তাকে পাহারা দেওয়া লাগবে। মুখে যা আসে তাই কইস নি। জহরের বয়স কত হয়েছে? সময় মতো বিয়ে করলে উয়ার বয়সে তোর একখান মেয়ে থাকবে পারতো। ওনটার আমার মন খারাপ হয়েছে, 2টা দিন গহর তার কাছে থাকলে তো সংসার অচল হয়ে যাবে, তাই না? আমরা তাই কই দিছি, ব্যাস ফাজায় আসল খবর না হওন পর্যন্ত আই এই বাড়ির বাদ খানে কিছু দেখতাম না। আচ্ছা তুমি পাগলামো কইতেছো কি জন্য? তুমি ব্যাস পাড়ি দিয়ে কি খবর আনবে চাও? তুমি আমাকে কও, আমি এনে দিচ্ছি। আন্নে দেওয়া খবর কোন প্রমাণ করার লাই তাই ব্যাস ফাজ যেতাম চাই। ছুটকা ভাই দুলাভাই ডাকার সিদ্ধান্ত নিছে কি নেই নেই সেটা জানার তো তোমার কোনো দরকার নেই, কিন্তু হিরুক যে ছুটকা ভাইয়ের ভাইরা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমি রাজি হয়ে গেছি। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটাই কথা জেনেছি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। আসসালামু আলাইকুম। ভাই আপনি কি এটার মধ্যে হান দিয়ে সেলাই করছেন না সেলাই করে হানছেন? ওরে খোদা, চোখ দিয়ে আবার দুয়ার দিছে কেডা ভাই আপনি? ডোন্ট মাইন্ড প্লিজ। মুসলমান হিসাবে আরেকজন মুসলমানরা সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না। কি ধরনের মানুষ আপনি? এই মুসলমান কি মোর গায়ে লাহা যে তোমার সালামের উত্তর দেওয়া লাগবে? আর তুমি কইতে আইছো না আইছো সোন না বাট পাত, সালামের উত্তর চাও কে? ডোন্ট মাইন্ড প্লিজ। সরি হরিপদদা, কিছু মনে করবে না, ভুলে গেছে। নমস্কার। তুমি তো দুনিয়ার ফালতু মানুষ। আমি আয় সত্য করে কও তোমার বাড়ি কই, তুমি কেডা? সত্য করে কও। হ্যাঁ না হইলে গুলো খাজুর গাছের লোকে বান্ধিয়ে তুমি সারান্যা মানুষগুলো পাবা না। রাগ হইবেন না দাদা ভাই, আমি আপনাদের এই গায়েরই মেহমান, মানে কুটুম বাড়িতে আইছি। ওই যে মিস্টার বেটা সাহেব আছে না, ওনার বাড়ির কুটুম আমি। ওরে খোদা, তাই আগে কবা না তুমি কি বেটা বাইর বড় কুটুম? জি মানে হালা? জি। ওরে খোদা, শালা বাবু দুলাভাই গুলোকে তো ভালো মতন ইয়ার কি মারা হেকছো না? ডোন্ট মাইন্ড প্লিজ। কারে আপনি শালা কইতেছেন? আপনি আমার কোন বোনটা বিয়ে করছেন শুনি? ওই হইছে বেটা ভাই বিয়ে করছে মানে মোরা ব্যক্তি বিয়ে করছি। বেটা বাড়ি হালা মানে বউকে ব্যক্তির হালা, তুমি হইছে এজমালি হালা। তাই লাও হালা বাবু, তোমার বোনের এই দেখতে যাইতেছি লাও। ডোন্ট মাইন্ড প্লিজ। খবরদার আপনি আমার শালা বলে কথা বলবেন না, আমার একটা মান সম্মান আছে না। ওরে সম্পদ কি হুমন্দি কোনো তোমারে? এ হালা এ দরবারের হালা। ওরে খোদা আবার ফিরিয়ে চাই। এ হালা এ আয় আয় আয়।
যদি বেশ পারা যায় আর জানা যায় তোমার স্বামী বেটার আগের দুই একটা পক্ষ ছিল, তাইলে কি তুমি তারা ছেড়ে দিতে পারবা? আম্মা, আমরা এখন কথা জিগামু, আপনি হাসা করে উত্তর দিবেন। কি হয়েছে মা তোমার? কি কথা জিজ্ঞেস করবে চাও? তার আগে আপনি আর মাথাটা দিয়ে কম যান না, হাসা কথা কইবেন। কি যে পাগলামো করো না, মাথায় আর দেয়া লাগবি কে? না, আপনারা কইতে হইব। আর আপনারা যা যা জিগামু আপনি হাসা করে উত্তর দিবেন। কোন মাথাটা দিয়ে কোন। ভাবি এই যে নুরু ভাই, তোমার আর সবচেয়ে বেশি দরকার। তোমার আমি মনে মনে কত খোঁজ করতেছি। আয়ো, তোমার লাগে কথা আছে, আয়ো আয়ো। কি হলো, আয়ো না কিল্লাই, আয়ো, তোমার লাগে কত জরুরি কথা আছে, আয়ো আয়ো। জর্জান, সেদিন রাতে তোমাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। সে থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। কথাটা বড় বুবুক কয়েছি, নুরুকে কলেম, তারা তো উল্টাপাল্টা কথা করছে। এক কাম করেন, একখান ঢোল ভাড়া করে হাটে গিয়ে কনগা যে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন। বিশেষ করে জর্জান, আমি স্বপ্নটা দেখার পর থেকে খালি মনে হচ্ছে যদি স্বপ্নটা সত্যি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য সেদিন তোমার কাছে কথাটা কবের জন্য গিয়েছিলাম। তুমি তো আমার কোনো কথা শুনবেনই চাও না। আচ্ছা, আমার কাছে কয়া কি হবি? কুত্তে আর বিলের কানে কানে ধরে করে দেন গা, তালি পরে আপনার স্বপ্ন ফলবি না। দারুণ একটা কথা মনে করে দিয়েছে তো। কথাটা তো আমার মনেই ছিল না। ছোটবেলা দাদির কাছ থেকে শুনেছি, কোনো খারাপ স্বপ্ন দেখি সেটা যদি কুত্তে বিলের কানের মধ্যে কয়ে দেওয়া যায় তাহলে পরে আর সেই স্বপ্নটা ফলে না। দেখো তো, বড় বউর কাছে আমি কথাটা করলাম, আমার শুধু গাল পাইলো, একটা বারের জন্য কথাটা আমাকে মনে করে দিল না। তাহলে এখন যান, কুত্তে আর বিলাই খোঁজেন গা। কুত্তে বিলে খুঁজে পাওয়া কঠিন হবে না, মানুষ খুঁজে পাওয়া কঠিন। কি কও জর্জান, তোমার কাছে বসার একটু ইচ্ছে হচ্ছে, বসি? ও জর্জান, তোমার তো আরেকটা খবর দেওয়ার ছিল। আমি তো গীতের তালিম নেওয়া শুরু করে দিয়েছি। গলার সুরটা একটু কম, তারপরে সেদিন আমার গীত শুনে আন্তনক খুব পছন্দ হয়েছে। কতি খুব লজ্জা করে। তারপর তুমি যদি চাও আমি একটা গীত শোনাতে পারি, শোনাই? হ্যাঁ শোনাই। আমায় বাসায় শোনাচ্ছি। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, কুল নাই কিনা না। ঠান্ডা লাগিয়েছে তো, এই জন্য গলাটা একটু বসে গেছে। তুমি তো ভুল বুঝতে আসো, জিনিসটা বোঝা লাগবে না একটু? আই এটাই বুঝতে পারতেছি না, তোমরা ব্যাকে আনলগে ব্যাস ফলে ঘটনা এরকম হলাহলি করতেছ কি? হ্যাঁ, আসলে হয়েছে কি ভাবি, তুমি না বেশ পারা এরকম কোনো ঘটনা আছে করে তো ঠেই না নাই। মিছা কথা, মিছা কথা। তোমরা ব্যাকে আর কাছে কোনো একটা বিষয় গোপন করতে আসো। তুমি একটা কথা কইতে পারলা? হ্যাঁ, তুমি কোনো বিষয় তোমার দ্বারা গোপন করতে পারি, এটা একটা কথা কইলে। আসলে হয়েছে কি ফুরু ভাবি, তোমার যেটা সমস্যা মোরও এই একই সমস্যা। মোরা দুজনেই বিদেশি মানুষ, এই জন্যই বোধহয় মোরা
অনেক কিছু জানি না। বাড়ির মধ্যে কথাটা কইতেছ না সেটাই তো। আচ্ছা ঠিক আছে, চলো তোমার লগে বাইরে যাইও। তাও তোমার হাসা কথাটা কোনে লাগবো? পুরো ভাবি তুমি আমার তোর করলে তোমার লগে আজ ব্যস্ত পার যাইও। আহারে তুমি আমার কোথা দিই তো ভালো বেচালের মধ্যে বললাম। কি জানি রে ভাই, এই বউ কার কাছে হঠাৎ করে কি শুনিছে, এখন খালি কাছে বেশ ফেলাই নিয়ে চলো। তো মুই করমু কি, মুই তো মাছর বান্ধা বেটা ভাই কই। সে তো ওর সামনে দিয়ে পলায় রইছে, কপালে যে কি আছে তা কি জানি। শুয়োরে কত করে কই যে মানুষ। এই ভাই তুই আবার কিছু কয়া দিস নি। সত্য কথা বেশি দিন চাপা থাকে না দাদা। আচ্ছা মুই না কইলাম, তোমার পোলায় যে গন্ডায় গন্ডায় বিয়ে করছে এর মধ্যে কয়টা চেপে রাখবা তুমি কও? বউটারও আজকের পছন্দ দেখ। এই বুড়ি একটা মানসিক বিয়ে করার আগে হিসেব করার দরকার আছিল না? এখন অশান্তি করে কোনো লাভ আছে? তুই ক। মুই আর কি কম, এই লেগে এই সুন্দর সেমরিকে মুই দুই চোখে দেখতে পারি না, মগজ হয়ে পড়ে না। এখন বেসপাড়ায় লইয়ে যাও, বেসপাড়ায় লইয়ে যাও। চলো নুরবা চলো। কি হলো? তুই কি সত্য সত্যি বেসপাড়া যাওয়া পূর্বদি? তুই তোর লগে মস্করা কইতে আসি? আয় উড়ো। ও কয় এখন ওই বেটা বাইরে না জিগে এটা যাওন কি ঠিক হইবে? এ তো আবার গরু জবাই করা ছুরি দাঁড়াইতেছে। তুই এরকম ডরাও কিলে? হ্যাঁ তুই কি লেটা হলো নি? আয়ো আমার লগে আয়ো, চলো আয়ো আয়ো। কিরে নুরু, তোরে না কই যে বাড়ির উপরে আসতে নিষেধ করেছি না? হ্যাঁ কেসো না, তোমাক না কইছি পরপুরুষের সামনে আসবে না। দেখছো ভাবি কই নাই যে বেটা ভাই রাগ হইবে? বিশ্বাস করো বেটা ভাই, মুই আইছিলাম তোমার দ্বারা একটা জরুরি বিষয় আলাপ করতে। হ্যাঁ ভাবি কেলকাল খালি কয় যে বেসপাড়া যাবো বেসপাড়া যাবো। মুই এত কই যে বেসপাড়ায় কোনো ঘটনা নাই না ভাবি, এরপরে বিশ্বাস করে না। কাউ দি আমারে তোমার এত অবিশ্বাস? ঠিক আছে, তুই ব্যাসপাড়া যাও, হরিপুর যাও, তোমার যা ইচ্ছে তাই করো গা। আমার ভালোবাসার যে কোনো দাম তোমার কাছে নাই এটা আমি আগে জানতাম না, বুঝছো? আরে আরে বেটা ভাই কি করবো, রাগাও কা দূর। ভাবি ঘুরাগারা মানুষ, হে ছোট্ট টপ। বিশ্বাস করো বেটা ভাই, হে তোমার অতিরিক্ত ধরনের ভালোবাসে, তুমি বোঝো? আর তোমারও কই ভাবি, বেটা ভাই লেহা না এরকম পবিত্র মনের মানুষ তুমি 2-4 গ্রামে বিশ্রেই পাবা না। আর তুমি যে এই যে এইরকম একটা মানুষ তোমার এত ভালোবাসে, এরপরে তুমি হার মনে আঘাত দাও, এটা কি ঠিক? খবরদার এই কামার করবা না। যাও 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 যাও, বাড়ি যাও। ওকেডা হ্যাঁ, এটা কি আরেকটা হালা? তা হালা বাবু, তো এই যে তোমাকে বোন তোমরা থাকতে এরকম ডিস্টার্ব করে, যে বাজে ব্যবহার করে, এটা তোমরা একটা ব্যবস্থা নিতে পারো না, এই! বুঝাইতে পারো না? তুই বলে কি কি জরুরি কামে আইছো? ও হয় জরুরি কাম, এটা ওই এটা কোনো সমস্যা না, এটা তোমার পরে কমুয়া নেই। মোর কামের তন তো আর ভাবির তন তো আর মোর কাম জরুরি নেই, তুমি যাও। গেলাম। এরা ভাই সাহেব, কি সানসাই খুব তো হালা বাবু কই হেলালেন। হয়? আন্নের যদি দুলামেই হনের এতই খাইস হয়, হ্যাঁ তাহলে আরে এক কাপ চা খানে ব্যবস্থা করি হালান, দেই কেমনে হারেন? এ বেটা বোন বিয়ে দিছিস যদি বুড়ো একটা বেটার লগে, তা চা খাইতে চাস মোর দ্বারে কে? আর তুই যে চা খাবি তোদের দাড়ি মছে বুলবুলি অবস্থা, তুই চা ঢুকাবি কোন দিক দিয়ে? হালা আরে হালা কই গেল? তুই এক গুণ হালা। হ্যাঁ আয় 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 তুই 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 আয় 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 আয়। করতে গেলে কি আমার সাথে শত্রুতাই শুরু করে দিল? সকাল থেকে শুরু করে একটা কুত্তো কাছে আনবার পারলাম না। আয় 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 তু 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 তু। কিরে সারা কুত্তে ডাকিস কে? আর কোনো না সুটকা ভাই, সকাল থেকে শুরু করে একটা কুত্তো কাছে আনবার পারলাম না। চোরের ডাকে কি কুত্তে আসে নাকি? বড় জোর তাড়া করবে পারে, তা হঠাৎ করে তোর কুত্তের কি দরকার বললো? কুত্তার কানে একটা জরুরি কথা কওয়া লাগবে। খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তো সুটকা ভাই, কুত্তার কানে স্বপ্নটা দিলি স্বপ্নটা আর সত্যি হবে না। তা কি খারাপ স্বপ্ন দেখেছো? জহরের সাথে তোর বিয়ে হয়ে গেছে। এইটা কি আমার জন্য খারাপ স্বপ্ন সুটকা ভাই?
স্বয়ন স্বপনের জাগরণতে আমি এই স্বপ্নই দেখ পারছি। দেখ, বুঝবো যদি সত্যি সত্যি বিয়েটা হয়, তখন বুঝবার পারবি কোনটা ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন। সুটকা ভাই, তুমি এমন করে কথা করছো কে? ছোট বাবু কি তোমার ঘর থেকে বার করে দিয়েছে? না রে ভাই, নিজেই ঘর থেকে বাড়ায় আকাশের তারা গুনতেছি। কি হবি আর ঘরে থেকে, শূন্য ঘর। এসব কি করছো সুটকা ভাই? তোর কাছে আর দুঃখের কথা কি কবর হিরু? তুই এটা অবিয়াত সওয়াল। চিন্তা করে দেখ, বিয়ের পর যদি বউ ঘরে না থাকে, তাহলে আমার মতো একটা বিয়েতে মানুষের কিরাম করে আলকা জীবন কাটে। সেই জন্যই তো করছি রে হিরু, বিয়ে করিস নাই, ভালো আছো। ছোট বাবু ঘরে নাই তো কোনে গেছে সুটকা ভাই? সেই দুঃখের কথার কারে কবর, তোর কাছেই কই। চিন্তা করে দেখ, ছোট বোন কার সাথে প্রেম ভালোবাসা করবে যে হিট খাইছে, এখন স্বামী ফারাই দিয়া তাক পাহারা দিয়া লাগবে। তবে একদিন দুই দিন না, দিনের পর দিন। আমি তো একটা মানুষ রে ভাই, না? বড় বাবুর কাছে বিচার দিবার গেলাম, সে উল্টো আমাকে অপমান করল। হয়, মনে মনে খুব মিল। স্বপ্নের কথা নিয়ে আমারও যাইছে তাই কইছে বড় বাবু। নিজে গির স্বার্থের সময় তিন বোন এক, ন্যায় করুক অন্যায় করুক সব বোনের পক্ষে। সেই জন্যই তো করছি রে রূপ, বিয়ে করিস নাই, ভালো আছ। গরিবের কোনো কিছুতে ভালো নেই সুটকা ভাই, বিয়ে না করেও তো ভালো নাই, নানা রকম দুশ্চিন্তা। আমার মনে হয় কি সুটকা ভাই, বিয়ে না করে খারাপ থাকার চাইতে বিয়ে করে খারাপ থাকা অনেক ভালো। আয় আয় তো তো কি হয়েছে বড় বউ? কিছু হয় নাই বোন, তুই আবার রাতের বেলা ঘর থেকে বেরোলি কে? কিছু হয় নাই তা কান্তি চাও কে? কও না কে কি হয়েছে? টুকারি দুঃখ দেখলি আমার বুকটা ফাটে যায় রে বাবু। তোমার কাঁদতে দেখলে আমারও বুকের মধ্যে খারাপ লাগে বড় বউ। কি হয়েছে কও না কে? কি আর খবরে বাবু, তোর দুলাভাই মরমের ফুপু আন্তনের সাথে মরমের বিয়ে দেওয়ার ব্যবস্থা করবার কইছে। এই জন্য তুমি কাঁদো কে? তোমরাও তো হিরোর সাথে আমার বিয়ে ঠিক করে রাখিস। আমি তো জানি তুই হিরুক বিয়ে করবে চাইস না, আন্তনের সাথে তোর ভাব ভালোবাসা। ময়ূরমও আন্তনক ভালোবাসে বড় বউ। কপালে যা লেখা থাকে তাই তো হোক। তুমি আমার জন্য কাদাকাটি করো না বড় বউ। উস্তাদ, একটা কথা খুব জানবার ইচ্ছে করে। আমি জীবনে চুরি করেছি কিনা? শোনো আন্তন, তোমার তো আমি কইছি গুরু হলো অন্তর্যামী, তাকে অবিশ্বাস করা যাবে না। গুরু, আপনি তো আমার অন্তরের সব কথাই জানেন, তালিবার আমার বুকের জ্বালাটা আপনি মিটাই দেন না কি জন্যে? শোনো আন্তন, অধৈর্য হলে চলবি না, গুরুর উপর বিশ্বাস রাখতে হবে। তোমার সমস্ত অন্তর্জ্বালা দূর হয়ে যাবে, তুমি আনন্দের জগতের সন্ধান পাবা। তার জন্যে তোমার পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। শোনো আন্তন, আমি তোমাকে কইছিলাম না, সাধন সঙ্গী ছাড়া পরিপূর্ণ হয় না। আমি সে ব্যবস্থা করব।
আমি তোমার ফুফুকে কথা দিছি তুমি মরিয়মকে বিয়ে করবে।